সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা রাখছি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে একাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের ধারাবাহিক আলোচনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মহিবুল্লাহ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। গত ক্লাসে ঝুঁকি এবং মুনাফার প্রথম একটা ক্লাস ছিল। গত ক্লাসে আমরা ঝুঁকি ও মুনাফার তোমাদের ফিনান্স প্রথম পত্রের সর্বশেষ অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার নিয়ে আমি গত ক্লাসটাতে কথা বলেছিলাম। ওই ক্লাসটাতে আমি ঝুঁকি এবং মুনাফার হার কি এবং ঝুঁকির বিভিন্ন প্রকারভেদ, তারপরে হচ্ছে গিয়ে ঝুঁকি পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলো, যেমন পরিমিত ব্যবধান, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক এবং তোমাদের প্রত্যাশিত আয়ের হার, এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমি তোমাদের গত ক্লাসটাতে তোমাদের বিভিন্ন তাত্ত্বিকমূলক আলোচনা হয়েছিল এবং বিভিন্ন সূত্রগুলো আমি দেখিয়েছি। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতা ধরেই আজকে গত ক্লাসের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, ওই বিষয়গুলো আমাদের গাণিতিক প্রয়োগ, অর্থাৎ আমাদের অঙ্কগুলো ওইসব বিষয় আলোচনা বা ওই ফর্মুলা বা সূত্র অনুযায়ী আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে ক্লাসটাতে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তাহলে আমরা আমাদের প্রশ্নে যেহেতু সিকিউ আসে, অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন আছে, সৃজনশীল কোশ্চেন থেকে আমরা কিভাবে অ্যান্সার করব, ওই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারপরেও যদি আমাদের সময় থাকে, আমরা পোর্টফোলিও, আয়ের হার এবং আমাদের সিএপিএম বাজার মডেলটা থেকে কিভাবে আমরা প্রত্যাশিত আয়ের হার বের করতে হয়, ওই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের সিকিউ সমাধানের ক্ষেত্রে। ওকে, তাহলে তোমরা গত ক্লাসটাতে যারা আমাদের সাথে ছিল না বা ক্লাসটা দেখো না, তারা একটু গত ক্লাসটা একটু দেখে নেবে। গত ক্লাসে আমি তোমাদের সাথে ঝুঁকি, অনিশ্চয়তা, মুনাফার হার, তারপর হচ্ছে ঝুঁকির বিভিন্ন প্রকারভেদ, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো আলোচনা করেছি এবং ঝুঁকি পরিমাপ কোন কোন বিষয়গুলোর মাধ্যমে, ম্যাথমেটিক্যাল সিকোয়েন্সের মাধ্যমে কীভাবে পরিমাপ করে, এই বিষয়গুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। অর্থাৎ আমরা যে সূত্রগুলো আমরা লিখিয়েছিলাম, ঝুঁকি কিভাবে নির্ণয় করে, যেমন প্রত্যাশিত আয়ের হার কিভাবে বের করে, আমরা যদি বছর দেওয়া থাকে তাহলে প্রত্যাশিত আয়ের হার কীরকম হবে, সূত্রটা কি হবে, আর যদি সম্ভাবনা দেওয়া থাকে প্রত্যাশিত আয়ের হারটা কিভাবে নির্ণয় করতে হয়। তেমনিভাবে যদি আমাদের বছর দেওয়া থাকে তাহলে আমাদের পরিমিত ব্যবধান, অর্থাৎ সিগমা কিভাবে বের করতে হয়, সম্ভাবনা দেওয়া থাকলে কিভাবে বের করতে হয়, এই বিষয়গুলো আমি গত ক্লাসে সূত্রটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। আমরা আজকে তোমাদেরকে ওই সূত্র অনুযায়ী আমরা কি করব, আজকে প্রয়োগগুলো একটু দেখাবো। ওকে, তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। এখন দেখো, একটু খেয়াল করো, এখানে দুইটা সিকিউ দেওয়া আছে। আমি বোর্ডে তোমাদের আগেই এটা লিখে রেখেছি। সেটা হচ্ছে সিকিউ নাম্বার 1, আরেকটা হচ্ছে সিকিউ 2। আমরা প্রথমে ফোকাস করি, ফলো আপ করি আমরা সিকিউ 1, অর্থাৎ আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন 1-এ আমি একটু সংক্ষিপ্ত আকারে দিছি, যদিও তোমাদেরকে এইভাবে কোশ্চেনটা আসবে না, বাট মূল ধারাটা কোশ্চেনের এইভাবেই থাকবে, কিন্তু হয়তোবা একটু ব্রডলি আরও কিছু কথাবার্তা থাকতে পারে, কিন্তু মূল বিষয়গুলো হচ্ছে এগুলাই। তাহলে তোমাদের থাকবে, ধরো একজন তামিম, তোমাদের দুইটা সিকিউরিটিজ, তার আয়ের হার দেওয়া আছে মিস্টার তামিমের, উনি কোন সিকিউরিটিজে সে প্রত্যাশিত আয়ের হার, বিচ্যুতি, পরিমিত ব্যবধান, আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক নির্ণয়ের মাধ্যমে সে কোন সিকিউরিটিতে বিনিয়োগ করবে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেবে, এই বিষয়টাই তোমাদের কাছে জানতে চাওয়া হয়। ওকে, তাহলে এখানে দেওয়া আছে মিস্টার তামিমের, ধরো একটা বিনিয়োগ করবে, বিনিয়োগের জন্য তার হাতে দুইটা সিকিউরিটিজ আছে, একটা হচ্ছে সিকিউরিটিজ এ, আর একটা হচ্ছে সিকিউরিটিজ বি। ঠিক আছে, দুইটা সিকিউরিটিজ এর আয়ের হারগুলো দেওয়া আছে এবং সিকিউরিটিজ বি এর আয়ের হার দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে, এখানে আর বছরগুলো দেওয়া আছে, 2014 সাল, 15 সাল এবং 16 সালে সিকিউরিটিজ এর আয়ের হারগুলো আছে এবং সিকিউরিটিজ বি এর আয়ের হারগুলো দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে, তোমাদের সৃজনশীলে সাধারণত 4টা কোশ্চেন করে থাকে।
প্রথম অনুধাবন বা জ্ঞানমূলক কোশ্চেন, এখানে সেটা তোমাদের ঝুঁকি কী বা অনিশ্চয়তা কী, ঝুঁকি মুক্ত আয় কী, এই ধরনের ছোট ছোট কোশ্চেন আসতে পারে। আমি গত ক্লাসটাতে ওগুলো আলোচনা করেছিলাম, তোমরা একটু দেখে নিবে, তারপরে তোমরা বই থেকেও দেখে নিবে। ওকে, পরবর্তীতে আসি। ধরো খতে তোমার একটা তাত্ত্বিকমূলক বা থিওরিক্যাল কোশ্চেন আসতে পারে, সেটা হইতে পারে বা এরকম হইতে পারে যে তোমার সিকিউরিটিজ এ এবং বির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। তোমাকে জানতে চাইতে পারে সিকিউরিটিজ এ এবং বি, আমি পুরোটা লিখি নাই জায়গা সংপূর্ণতার জন্য আমি বলে দিচ্ছি। এখানে লেখা থাকতে পারে সিকিউরিটিজ এ এবং সিকিউরিটিজ বি এর প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। আর গ নাম্বারে আমাদের কাছে সিকিউরিটিজ এ এবং বি এর কি জানতে চাইতে পারে, আদর্শ বিচ্যুতি অর্থাৎ পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য জানতে চাইতে পারে। এবং গহ নাম্বার সর্বশেষে যেটা, সেটা হয়তো বা তোমার কাছে জানতে চাইতে সিদ্ধান্ত জানবে, অর্থাৎ এই মিস্টার তামিম এই ঝুঁকি বিবেচনা করে কোন প্রকল্পটাতে বিনিয়োগ করা উত্তম, এখানে সাধারণত তোমার কোন সিকিউরিটিজে বিনিয়োগ করা উত্তম বা কোন সিকিউরিটিজে ঝুঁকি কম বা বিভেদাঙ্ক নির্ণয় করো বা কোন প্রকল্পে তার বিনিয়োগ করলে সুবিধা হবে, ভালো হবে, উত্তম হবে, এই বিষয়গুলো সাধারণত কি করে আমাদের গ্রহতে জানতে চায়। তাহলে একটু খেয়াল রাখো, আমি একটু বলে দিচ্ছি। যদি প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলে তাহলে সরাসরি আমরা সূত্রের মাধ্যমে সিকিউরিটিজ এ এবং বির যেটারে জানতে, কখনো কখনো সিকিউরিটিজ এর জানতে চাইতে পারে বা প্রকল্প এর জানতে চাইতে পারে। আমরা একটা হইলে একটা, দুইটা হইলে দুইটা জানতে চাইতে পারে, দুইটাই আমরা দিব। হ্যাঁ, আমরা সূত্র অনুযায়ী আমরা প্রত্যাশিত আয়ের হার বের করে নিব। এবং যদি আদর্শ বিচ্যুতি চায় তাহলে আমরা আদর্শ বিচ্যুতিও আমরা এ এবং বি দুইটাই আদর্শ বিচ্যুতি সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা বের করে নিব। আর যদি আমাদেরকে সিদ্ধান্ত চায় যে আসলে যে মিস্টার তামিম কোন প্রকল্পে বিনিয়োগ করবে, অর্থাৎ কোন সিকিউরিটিজে বিনিয়োগ করবে, দুইটা সিকিউরিটিজ তার হাতে আছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি কোনটা উত্তম এবং কোথায় বিনিয়োগ করলে ভালো হবে এই ধরনের সিদ্ধান্ত জানতে চায়, সেই ক্ষেত্রে সবসময় মনে করবা আমাদের বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ বিভেদাঙ্ক অর্থাৎ সিবি। এই সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এটাকে সিবি বা বিভেদাঙ্কর মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, উত্তম প্রকল্পটা আমাদের বেছে নিতে হবে। তাহলে আমরা সিবিটাও দেখাবো। সিবি তোমার বের করার আগে তোমার অবশ্যই প্রত্যাশিত আয়ের হার বের করে নিতে হবে, আদর্শ বিচ্যুতি বের করে নিতে হবে। তুমি যদি কোনো সিদ্ধান্ত বা বিশ্লেষণ করে কোনটা উত্তম এটা তুমি সিদ্ধান্ত দিতে চাও, তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, ওই সিকিউরিটিজ এর বির প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি আগে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমরা বিভেদাঙ্ক অর্থাৎ সিবিকে আমরা সিবির মাধ্যমে বের করে আমরা সিদ্ধান্ত দিব। ওকে, তাহলে আমি এই গাণিতিক সমস্যাটা সিকিউটা তোমাদেরকে একটু এখানে সমাধান করে দিচ্ছি খুব দ্রুত। তোমরা একটু খেয়াল করো কিভাবে করতে হয়, তারপরে আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। ওকে, তাহলে আমি সর্বপ্রথম দেখো আমরা সিকিউ 1টা সমাধান করব, পরবর্তীতে আমরা সিকিউ দেখব, দুইটার সাথে তুলনামূলক আলোচনা করে আমরা দেখাবো। তাহলে প্রথমে আসি সিকিউ 1। সিকিউ 1-এ তোমার আমাদেরকে জানতে চাই যে প্রত্যাশিত আয়ের হার। প্রথম আমরা প্রত্যাশিত আয়ের হারটা বের করে নিব। ওকে, খেয়াল করো, আমি গত ক্লাসটাতে তোমাদেরকে বলেছি যখন বছর থাকবে তার জন্য সূত্র একটা, প্রত্যাশিত আয়ের হার বের করার জন্য যখন সম্ভাবনা থাকবে তার জন্য প্রত্যাশিত আয়ের হার বের করার সূত্র আরেকটা। তাহলে আমরা যেহেতু আমরা প্রথম সিকিউটা করতেছি, বছর আছে, প্রশ্নে খেয়াল রাখবা বছর দেওয়া আছে আর আয়ের হার দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখন প্রত্যাশিত আয়ের হারটা বের করে নিব। খেয়াল করো, এখানে হচ্ছে গিয়ে আমাদের সিকিউরিটিজ এ, সিকিউরিটি এ ধরো, সিকিউরিটি এর ভিতরে আমরা কি নির্ণয় করব, এখন প্রত্যাশিত আয়ের হার, এটাকে আমরা সাধারণত এক্স বার দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, প্রত্যাশিত আয়ের হারটা আমরা এখন বের করব। তাহলে আমি স্যারে গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যখন আমরা কি করব, এখন আমরা সিকিউরিটিজ এর আয়ের হারটা প্রত্যাশিত আয়ের হার বের করব, সিকিউরিটিজ এ। ঠিক আছে, তাহলে আমরা আর ভার এখানে এ লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ
আর ভার বা এটা এ লিখতে পারি। প্রত্যাশিত সূত্রটা হবে কি, যখন বছর দেওয়া থাকে তখন আমি বলছি সূত্রটা হবে সামেশন তোমার হবে আর ডিভাইডেড বাই এন। ঠিক আছে, সামেশন আর ডিভাইডেড বাই এন। সামেশন আর মানে হতো এই আয়ের হারগুলা, রেট অফ রিটার্ন, আয়ের হারগুলা থাকবে সবগুলা যোগ প্লাস হচ্ছে ডিভাইডেড বাই মানে ভাগ করবা তুমি এন দ্বারা, অর্থাৎ মোট বছর সংখ্যা দ্বারা। ওকে, যেহেতু এটা কখন, যখন আমাদের বছর দেয়া থাকবে। আর সম্ভাবনার ক্ষেত্রে আবার আলাদা সূত্র, সেটা আমি দেখিয়ে দিব। তাহলে যোগ করো, এখানে হচ্ছে 30 প্লাস হচ্ছে গিয়ে 21 প্লাস হচ্ছে 16, এখানে পার্সেন্টেজ। আর বছর কয়টা, একটা দুইটা তিনটা, হ্যাঁ, এন মানে হচ্ছে 3। তাহলে তোমার এটা কত হবে, আমরা সংক্ষিপ্ত একটু দেখে দিচ্ছি। সেটা হচ্ছে 22 কত 22.33%। তোমরা এগুলো সাধারণত ক্যালকুলেটরে এখানে তুমি যোগ করে পার্সেন্টেজ 3 দ্বারা ভাগ করলে তুমি পেয়ে যাবে। তাহলে হচ্ছে 22 আমাদের হচ্ছে গিয়ে কি সিকিউরিটিজ এর হচ্ছে গিয়ে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 22.33। ওকে, আমরা এগুলা যোগ করে তারপর 3 দিয়ে আমরা ভাগ করব। দেখো 30, 51 আর 67কে আমরা 3 দ্বারা ভাগ করলে 22.33% আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে কি আমাদের প্রত্যাশিত আয়ের হার। এখন খেয়াল করো, প্রত্যাশিত আয়ের হারটা আমরা এখানে লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কি সিকিউরিটিজ এর অঙ্কটা করতে, সিকিউরিটিজ এ। তাহলে প্রত্যাশিত আয়ের হার সিকিউরিটিজ বিটা তোমরা হোমওয়ার্ক তোমরা বাড়িতে করে নিবে, সেম একইভাবে বাসায় তোমরা করে নিবে সিকিউরিটিজ বিটা। ঠিক আছে, একইভাবে 20, 15, 32 যোগ করবা, 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা বের করে নিবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন আসি আমাদের কি এই সিকিউরিটিজের এর আদর্শ বিচ্যুতি। আমরা এখন কি করব, এটার আদর্শ বিচ্যুতিটা কি, এটা আমরা প্রয়োগটা দেখাবো। ওকে, এই আদর্শ বিচ্যুতিকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে এ সিগমার এ আমরা হচ্ছে কি এ সিকিউরিটিজের আমরা কি করব, আমরা এখন আদর্শ বিচ্যুতি করব। তাহলে আদর্শ বিচ্যুতির সূত্রটা আমি কি বলছি, আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে রুট ওভার দ্য সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার এন বাই 1। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের কি সিগমা সূত্র। ওকে, এটা হচ্ছে কি আমাদের সিগমা সূত্র যখন আমাদের বছর দেয়া থাকবে। হ্যাঁ, আর সম্ভাবনা দেয়া থাকলে সেটা অন্য বিষয়, সেটা আমি আবার সিকিউ যখন 2 করব তখন তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে আমরা আদর্শ বিচ্যুতিটা এই অঙ্ক থেকে আমরা কিভাবে বের করব, খেয়াল করো। আমি এখানটা একটু জায়গা নিচ্ছি। দেখো, আমরা হচ্ছে আর মাইনাস আর ভার, তাহলে আমরা আর ভারটা এর সিকিউরিটিজ এর কত পেয়েছি, আর ভার পেয়েছি আমরা 22.33। ওকে, আর আরটা হচ্ছে কি, আর আরটা হচ্ছে গিয়া এগুলো অর্থাৎ আয়ের হার। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। তাহলে আমরা প্রথমে হচ্ছে গিয়ে আমরা নিচ্ছি 30 মাইনাস হচ্ছে 22.33। হ্যাঁ, ওকে, 22.33 এটা হচ্ছে গিয়ে হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার দিলাম। ওকে, প্লাস হচ্ছে ধরো 21 মাইনাস 22.33 হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে আবার ধরো 16 মাইনাস 22.33 ডিভাইড বাই 3 মাইনাস 1। হ্যাঁ, n সমান হচ্ছে 3 মাইনাস 1। তাহলে আমরা এটার হচ্ছে গিয়ে সিগমা এর হচ্ছে গিয়ে আমরা কি পাবো, আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করে আমি যেটা পাবো, আমার এখানে আমার অ্যান্সারগুলো দেওয়া আছে, এটা হচ্ছে আমি পাবো 7.09। হ্যাঁ, আমরা আরেকটুভাবে যদি করি, এখানে 100.65 আর হচ্ছে গিয়ে এখানে 2, 3.1, তাহলে এটা আমরা পাবো কি 7.09।
তাহলে আমরা ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেশন করে নিবে, যেটা অ্যান্সার আছে সেটাই হবে। 7.09 হচ্ছে গিয়ে আমাদের সিগমা। তাহলে আমরা সিকিউরিটিজ এরটা বের করে নিছি। তোমার কাছে যদি দুইটাই জানতে চায় যে আদর্শ বিচ্যুতি সিকিউরিটিজ এ এবং সিকিউরিটিজ বি এর আদর্শ বিচ্যুতি বের করো বা পরিমিত ব্যবধান বের করো, তাহলে আমরা কি করতে হবে, দুইটারে বের করতে হবে, দুইটারে আমাদের তুলনামূলক আলোচনা করতে হবে। ওকে, আমি শুধু তোমাদের সমস্বল্পতা অনলাইন ক্লাসের কারণে তোমাদেরকে এরটা শুধু দেখাচ্ছি। তোমরা কিন্তু প্রত্যাশিত আয়ের হার সিকিউরিটিজ বিও করবে এবং আদর্শ বিচ্যুতি তোমরা কি সিকিউরিটিজ বিরও বের করে নিবে। সেম একইভাবে সিকিউরিটিজ বির তোমরা বের করে নিবে। সিকিউরিটিজ বিরগুলা কোনগুলো হবে, এই যে আর এর জায়গায় হবে 20, 15, 32, হ্যাঁ, আর আর বারটা তোমরা আগে বের করে নিবা সিকিউরিটিজ বির। ওকে, তাহলে আমরা দুইটা কি পেয়েছি, আমরা সিকিউরিটিজ এর প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি সিগমা এবং প্রত্যাশিত আয়ের হার আমরা পেয়ে গেছি। ওকে, খেয়াল করো। তাহলে এখন আমাদেরকে তোমার কি জানতে চাইবে, কোন সিকিউরিটিজটা উত্তম, 3 নাম্বার মানে বিভেদাঙ্কটা আমাদের বের করার কথা বলবে বা বিভেদাঙ্ক নির্ণয় করো। যদি বলে দুইটা সিকিউরিটিজেরই বিভেদাঙ্ক নির্ণয় করো, অথবা বলতে পারে যে দুইটা সিকিউরিটিজের মধ্যে কোনটাতে বিনিয়োগ করা উত্তম হবে, তখন আমাদের অবশ্যই সিবি বের করে নিতে হবে। এখন সিবি কিভাবে বের করে নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা আমি একটু দেখাচ্ছি। ওকে, এখন দেখো আমরা কি করব, আমরা এখন বিভেদাঙ্কটা বের করব। সিকিউরিটিজ এর বিভেদাঙ্ককে আমরা সিবি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, হ্যাঁ, সিবি দ্বারা আমরা প্রকাশ করে থাকি। এখন সিবিটা হচ্ছে গিয়ে কি, একটু খেয়াল করো, এর আমরা সিকিউরিটিজ, যেহেতু আমরা সিকিউরিটিজ এর দুইটা তথ্য আছে, আমরা প্রত্যাশিত আয়ের হার এবং আমরা আদর্শ বিচ্যুতি বের করেছি। তো সিবিটা আমরা সিকিউরিটিজ এর বের করে নিচ্ছি। সিবি হচ্ছে গিয়ে সিগমা আর বার ইন্টু 100। খেয়াল করো, এই সিবি সূত্রটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। অর্থাৎ আমাদের যখন সিবি বের করতে হবে, যদি সিবি বের করার জন্য বলে এবং ঝুঁকির পরিমাপ মানে ঝুঁকি বেশি না কম এটা নির্ণয়ের জন্য যদি আমাদেরকে কিছু জানতে চায় কোন উত্তম পরিকল্পনা, তাহলে আমাদের সিবি বের করতে নিতে হবে। এবং সিবি বের করার জন্য অবশ্যই আমাদের সিগমা এবং আর বার এই দুইটা জিনিস লাগবে। ঠিক আছে, তারা উত্তম যদি বলে কোথায় বিনিয়োগ করব, কোন সিকিউরিটিজ বা প্রকল্পে আমরা বিনিয়োগ করব এবং করা উত্তম, এটা যখন আমাদের কাছে জানতে চায়, খেয়াল রাখবা যে আমরা সব সময় কি করতে হবে, এই দুইটা বের করে অর্থাৎ সিবির মাধ্যমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন আসো আমরা জানলাম কি, দেখো এই সিবিটা হচ্ছে এই সিকিউরিটিজ এর হচ্ছে গিয়ে তোমার সিগমা কত আসছে, 7.09। হ্যাঁ, ওখান থেকে আগের অঙ্কগুলা থেকে তুমি দেখে নেবে। আর আরবার হচ্ছে 22.33, ঠিক আছে, ইন্টু 100। ওকে, এটা লিখে নিবে। লিখে পড়ার পরে হচ্ছে কি আমার কত আসবে, আমরা ক্যালকুলেটরে এটা করে দিলে তাহলে আমাদের আসবে 31.75%। ঠিক আছে, তাহলে সিকিউরিটিজ এর বিভেদাঙ্ক অর্থাৎ সিবি হলো আমাদের কত, 31.75। ওকে, তেমনি করে আমরা একইভাবে আমরা যেইভাবে সিকিউরিটিজ এর প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি বের করে বিভেদাঙ্ক অর্থাৎ সিবি বের করেছি, ঠিক একইভাবে তুমি সিকিউরিটিজ বির প্রত্যাশিত আয়ের হার বের করবা, আদর্শ বিচ্যুতি বের করবা, দেন আমরা সিবি বের করে নিব। সিবি হচ্ছে গিয়ে বি, সিকিউরিটিজ বির সিবি বের করে নেব। নেওয়ার পরে ধরো যদি আমাদের দেখা যাচ্ছে যে এই যে সিবি বির আসলো কত, ধরো 28.88%। হ্যাঁ, ধরো একটা সাপোজ দ্যাট আমি মনে করে নিলাম, আমরা বের করার পরে বির সিবিটা পেলাম আমরা কত, 28 এত, আর এর সিবিটা পাইছে 31.75%।
আর ওটা সিবিটা পেলাম 28.88%। এটা হইতে পারে আবার 35 এত সামথিং, এটা আমরা অঙ্কের মাধ্যমে যেটা পাবো। এখন দুইটা সিবি আমার কাছে আছে, সিবি এর আছে 31.75, সিবি বি আছে 28.88। আমরা দুইটাই সিবি পেয়ে গেছি। পাওয়ার পরে যদি আমাদেরকে বলা হয় কোথায় এবং কোন প্রকল্পে, এতে না বিতে, হ্যাঁ, বা কোন সিকিউরিটিজে আমাদের বিনিয়োগ করা উত্তম, সেক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিব? আমরা একটু দেখো, এতে হচ্ছে 31.75 আর বিতে হচ্ছে 28.88, কোনটা কম? অর্থাৎ 28.88 এটা কম। অর্থাৎ তুমি মনে করবা সিবি যেটা যত বেশি, যে সিকিউরিটির সিবি যত বেশি সেটা আমাদের কি হবে, ঝুঁকিও তত বেশি। আর যেটার সিবি যত কম সেটার ঝুঁকিও কম। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সিবি বি ঝুঁকি হচ্ছে গিয়া সিবি এর তুলনায় অনেক কম। তাহলে আমরা কোথায় বিনিয়োগ করব? যেটা সিবি কম সেটাতে আমরা বিনিয়োগ করব, এবং উত্তম বিনিয়োগ করা উত্তম হবে আমাদের সিবি বিতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে কি সিবি নির্ণয়, প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক নির্ণয় করার সূত্রগুলার প্রয়োগ আমি দেখিয়েছি। যদি আমাদের বছর থাকে, আয়ের হার আর বছর দেয়া থাকে, যদি আবার সম্ভাবনা এবং আয়ের হার দেয়া থাকে, তাহলে সেই ওগুলো আবার ভিন্ন সূত্রের মাধ্যমে আমাদের করতে হবে। ওকে, সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই তিনটা বিষয় মোটামুটি ক্লিয়ার ইনশাআল্লাহ। এখন আমি যাচ্ছি তোমাদের সাথে সিকিউ 2-তে। দেখো, আমরা সিকিউ 1 শেষ, আমরা সিকিউর যে বাকিগুলা সিকিউরিটিজ বিগুলা তোমরা বাসায় করে নিবা, এবং একইভাবে যেভাবে আমি দেখিয়েছি এরগুলা ঠিক একইভাবে আমরা সিকিউ 2-এ ধরলাম। ধরো এখানে জনাব রহিমের, হ্যাঁ, এই জনাব রহিমে কি করছে, তার কাছে কিছু নির্দিষ্ট বা 10 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা আছে, সে কি করতে চাচ্ছে, বিনিয়োগ করতে চাচ্ছে। বিনিয়োগ সিকিউরিটিজ এ অথবা বি, তার হাতে দুইটা প্রকল্প আছে, সিকিউরিটিজ আছে। এখন কোনটার মধ্যে, দুইটা তথ্য দেওয়া আছে, সে কোনটার মধ্যে বিনিয়োগ করবে, এই সিদ্ধান্তের জন্য তোমার কিছু কিছু বিষয় তোমার কাছে জানতে চাইবে। ঠিক আছে, অর্থাৎ সে কোনটাতে বিনিয়োগ করলে তার জন্য ভালো হয়, ঝুঁকি কম হয়। ওকে, মিস্টার জনাব রহিমের। এখন দেখো এখানে সম্ভাবনা আছে, সিকিউরিটিজ এ এবং বির আয়ের হারগুলা দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে, আমাদের গত সিকিউ 1-এ আমরা করেছি বছর ছিল, আর এখানে ছিল সম্ভাবনা, বছরের জায়গায় এখানে আছে সম্ভাবনা। যদি সম্ভাবনা থাকে তাহলে আমরা প্রবাবিলিটি, তাহলে আমরা কি সূত্রটা একটু ভিন্নভাবে আমাদের প্রত্যাশিত আয়ের হার, বিচ্যুতি ব্যবধান এবং সিবিটা আমরা বের করে নিব। ওকে, তাহলে আমরা একটু দেখি, তোমাদেরকে হাতে কলমে আমি দেখাচ্ছি। ধরো সিকিউরিটিজ এ এরগুলোই আমরা করব। দেখো সিকিউরিটিজ এর হচ্ছে গিয়ে তোমার কি, প্রথমেই আমরা বের করে নিব প্রত্যাশিত আয়ের হার। এটাকে আমরা কি দ্বারা, আর ভার দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, এখন ধরো আর ভার দ্বারা এই 1 সিকিউরিটিজ 1-এর 1। এখন আমরা কোন অঙ্কটা করতেছি, আমরা সিকিউ 2। দেখো এখন সিকিউ 2-তে আমি বলেছি যখন সম্ভাবনা থাকে তখন সূত্রটা হবে কি, এ সামেশন আর ইনটু পি। ঠিক আছে, পি অর্থাৎ প্রবাবিলিটি, প্রবাবিলিটি হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, এই যে, তাহলে সামেশন আর ইনটু পি, তাহলে এখানে করো, এটা হচ্ছে আর হচ্ছে গিয়ে কি তোমার কি, এই যে আয়ের হার, রেট অফ রিটার্ন। ঠিক আছে, আর এগুলো হচ্ছে সম্ভাবনা পি। তাহলে করো 30%টা আমরা একটু পরে দিচ্ছি, এই 30 ইন্টু হচ্ছে গিয়ে 0.40, ঠিক আছে, যোগ হচ্ছে গিয়ে কি 20 ইন্টু হচ্ছে গিয়ে 0.20, যোগ হচ্ছে, যেহেতু সামেশন আছে মানে যোগ, আর একটা হচ্ছে গিয়ে 18 ইন্টু হচ্ছে গিয়ে 0.40, হ্যাঁ 0.40। ওকে, তাহলে আমরা এভাবে বের করে নিব। ঠিক আছে, যখন আমাদের প্রবাবিলিটি থাকবে, পি হচ্ছে পি এর মান এটা, আর হচ্ছে গিয়ে 30 হচ্ছে এটার মান, সেম একই, পি হচ্ছে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, পি হচ্ছে গিয়ে 0.20। ঠিক আছে, এভাবে আমরা কি করব, এটার মান বের করে নিব।
তাহলে আমাদের এটার মান হবে গিয়ে তোমার কত 23.2%। তোমরা একটু ইয়েতে দেখে নিও, তোমরা একটু ক্যালকুলেটরে করে নিবা, ক্যালকুলেটর করার পরে আমাদের কি প্রত্যাশিত আয়ের হারটা বের করে নিলাম। এখন এখান থেকে আমরা আদর্শ বিচ্যুতি বের করব। আদর্শ বিচ্যুতি বের করার সূত্রটা হচ্ছে আদর্শ বিচ্যুতিকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। এখন এটার এই যে সিকিউরিটিজ এর হচ্ছে আদর্শ বিচ্যুতি সূত্রটা হচ্ছে এই সামেশন আর মাইনাস আর বার স্কোয়ার ইন্টু পি। ঠিক আছে, এখানে পি বসাইবা, শুধু নিচে কিছুই নাই, ইন্টু পি দিয়ে দিবে প্রবাবিলিটি। অর্থাৎ আগের যে আমরা যেটা বছরে ছিল ওটা সূত্র থেকে এটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে গিয়ে তোমার পি আমাদের ইন্টু করতে হবে। ওকে, তাহলে আমরা একটু এখানে যাচ্ছি, আমরা দেখো রুট ওভারটা আমরা লিখে নেব, লিখে আমরা কি আর হচ্ছে গিয়ে তোমার কত 30। ঠিক আছে, আর ভার, এই যে আর ভারটা আমরা পেয়েছি 23.23 দেখো এখানে হচ্ছে 23.2, এটা আমরা হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 0.40। ঠিক আছে, এইভাবে তুমি যোগ, এভাবে প্রত্যেকটা লেখো। পরেরটা হচ্ছে কি আমাদের 20। হ্যাঁ, আমাদের 2 নম্বরটা হচ্ছে 20, এই 20 মাইনাস আর বার হচ্ছে গিয়ে 23.2 এই হোল স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে তোমার কি 0.20। সেম আবার যোগ হচ্ছে, এটা একটু বাড়িয়ে নাও, যোগ হচ্ছে 18 মাইনাস 23.23 এটা 2 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে তোমার 0.40। ঠিক আছে, এইভাবে আমরা বের করে নিব। ওকে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে কি আমরা এভাবে বসিয়ে নিলাম, বসানোর পরে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে গিয়ে কি দেখো আমাদের হচ্ছে 5 একেবারে অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, 5.6 এটা হবে আমাদের সিকিউরিটিজের। আমার কাছে এখানে অ্যান্সারটা আছে। অর্থাৎ এখানে আমরা কি করব, এই যে আদর্শ বিচ্যুতিটা অর্থাৎ সিগমা এ অর্থাৎ সিকিউরিটিজ এর আমাদের আদর্শ বিচ্যুতিটা হলো কত 5.6। ঠিক আছে, কোন ক্ষেত্রে, যখন সম্ভাবনা দেওয়া থাকে ওই ক্ষেত্রে। তাহলে সম্ভাবনা দেওয়া থাকলে জনাব রহিমের আমরা যে দুইটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার এবং আমরা পেয়েছি আদর্শ বিচ্যুতি অর্থাৎ সিগমা, অর্থাৎ এক্স বার এবং সিগমাটা আমরা দুইটা পেয়েছি। এখন আমাদের হচ্ছে গিয়ে কি আমরা এটা এখন এখান থেকে আমরা সিবি বের করব, অর্থাৎ আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন প্রকল্পে বা সিকিউরিটিজে আমাদের ইনভেস্ট করা উত্তম হবে, এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা সিবিটা এখন বের করে নেব, সিকিউরিটিজ এর সিবিটা আমরা বের করে নেব। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে সিবিকে আমরা বাংলায় বলি বিভেদাঙ্ক অর্থাৎ সিবি। ঠিক আছে, সিবিটা হচ্ছে গিয়ে এই যে এখন সিবি এ সিকিউরিটিজ এর সিবি হচ্ছে সিগমা, ওই আগেরটার মতোই ইন্টু সবগুলারই সিবি একই রকম। ঠিক আছে, সম্ভাবনা থাকলেও যেই বা তারপরে বছর থাকলেই একই হবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের কি হবে, সিবি এর সূত্রটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এ বার ইন্টু 100। তাহলে সিগমা আমরা কত পাইছি 5.6 আর এটা পেয়েছি আমরা কত, দেখোটা আর বার হচ্ছে 23.2, আর বার হয়েছে 23.2 ইন্টু 100। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের সিবি কত, ধরো আমাদের 24.13%। হ্যাঁ, এরকম। তারপরে তোমরা ক্যালকুলেটরে হিসাব করে বের করবা। আমার সাথে যেহেতু সময় কম তাই আর কি আমি তোমাদের হিসাবটা আমি সরাসরি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কি পেলাম, আমরা সিকিউরিটিজের অর্থাৎ সিকিউ টু এর সিকিউরিটিজ এর আমরা
তিনটা জিনিস পেয়েছি, প্রত্যাশিত আয়ের হার বের করেছি, আদর্শ বিচ্যুতি, এবং আমরা কি করছি সিবি বের করেছি। ওকে, মানে বিভেদাঙ্ক বের করেছি। এখন যদি এই অঙ্কটার সিকিউ 2 এর এই যে সিবি 20 ধরো তোমরা বের করে নিবা, মানে প্রত্যাশিত আয়ের হার, বিভেদাঙ্ক, প্রত্যাশিত আয়ের আদর্শ বিচ্যুতি এবং সিবি বের করে ধরো এখানে হইলো তোমার কত 26.03%। সাপোজ দ্যাট তুমি সিবি বের করে নিলে কি 26.03%। যদি 26.03% হয় তাহলে এখন দেখো কোন সিবিটা বেশি, সিবি বি এরটা বেশি সিবি নাকি ইয়ারটা বেশি, এরটা বেশি। দেখো তো তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে সিবি বিটটা হচ্ছে তুলনামূলক এর থেকে বেশি। তাহলে আমরা বলছি যে যেই সিবি অর্থাৎ যে প্রকল্পে সিবিটা কম হবে ওই প্রকল্পে বিনিয়োগ করা উত্তম। অর্থাৎ ওখানে সিবি কম হওয়া মানে ঝুঁকি কম হওয়া, আর ঝুঁকি কম হলেই ওখানে বিনিয়োগ করা উত্তম। সেই ক্ষেত্রে আমরা এখানে কোথায় বিনিয়োগ করব, আমরা সিবিএতে অর্থাৎ সিকিউরিটিজ এতে আমরা বিনিয়োগ করব। কারণ হচ্ছে কি সিকিউরিটিজ বি থেকে তার সিবি কম, ঠিক আছে। অর্থাৎ যেটা কম থাকার কারণে এখানে ঝুঁকিও কম, অর্থাৎ 24.13তে আমরা কি করব বিনিয়োগ করব। অর্থাৎ সিকিউরিটিজ এ কে জনাব মিস্টার রহিম সিকিউরিটিজ এতে কি করবে বিনিয়োগ করবে, কারণ এখানে তার হচ্ছে সিবি কম অর্থাৎ ঝুঁকির পরিমাণ কম। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করো, আমরা যে বিষয়টা হচ্ছে কি আমরা সিবিগুলার বের করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সিদ্ধান্ত নিতে পারি। ওকে, তাহলে আমরা তোমাদের দুইটা সিকিউর মাধ্যমে আমরা তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কিভাবে মানে কোন উপায়ে আমরা কি করতে পারবো, আমরা প্রত্যাশিত আয় যখন আমাদের বছর দেয়া থাকে, বছর দেওয়ার সময় আমরা কিভাবে আমরা প্রত্যাশিত আয়ের হারটা বের করব এবং আদর্শ বিচ্যুতি বা বিভেদাঙ্ক কোনটা হবে বের করতে হবে, সেটা আমরা বছর থাকলে কিভাবে বের করব, সম্ভাবনা থাকলে কিভাবে বের করব, এই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। ওকে, তাহলে আমরা এরপরে আর যে বিষয়গুলো এখান থেকে যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো হচ্ছে তোমার সেটা হচ্ছে পোর্টফোলিও আয়ের হার, এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে তোমার কি থাকে আরেকটা হচ্ছে সিএ পিএম, অর্থাৎ এটা সিএ পিএমটাও আমাদের জানতে হবে। তাহলে আমরা আগামী ক্লাসে তোমাদেরকে পোর্টফোলিও আয়ের হার কীভাবে বের করে নিতে হয় এবং সিএ পিএমটা কীভাবে বের করে নিতে হয় আমরা এটা দেখে নেব, ঠিক আছে। তাহলে ওকে, আজকে আমরা আলোচনা আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসটাতে আমি তোমাদেরকে পোর্টফোলিও আয়ের হার এবং সিএ পিএমটা কীভাবে মডেলটা কীভাবে বাজার মডেলটা কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ওকে, আল্লাহ হাফেজ।